আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো নাই। তো আসছি আমার স্বামী সাথে প্রেম করে আমি বিয়ে করছিলাম অনেক শখ করে। একটা মেয়ে একটা ছেলের যখন ভালোবাসি করে আসলেও অন্য কোনো কিছু থাকে না, বুঝছেন? যেহেতু আমার স্বামী আমাকে মানে আমার সাথে সম্পর্ক করছে, সেও আমারে ভালোবাসছে, আমিও বাসছি। বাসার পরে তার সাথে যেভাবে হোক আমাদের বিয়ে শাদী হয়ে গেছে। যাওয়ার পরে সে নেশা করে, বুঝছেন? নেশা করে। তো তার একটা লোক যার কাছ থেকে যে মাদক কিনে খায়, তার আর কি তার কাছে অনেক টাকা ঋণ হয়ে গেছে। তো এখন ও কী করবে, কোথা থেকে দিবে? তার তো কোনো দেওয়ার মতন কোনো অ্যাবিলিটি নাই। এর জন্য তার কাছে আমারে বিক্রি করে দিয়ে গেছে। তো আসলে আমি ইচ্ছা করে দিই না দেখা, এর জন্য সে জোর করে আমাকে করছে। মানে আসলেও ওই ইচ্ছার কথা বলি না যে ইচ্ছা করে দেয় না, মানে টাকা পয়সা আমার বাবার বাড়ি থেকে নিয়ে এসে দিতে পারি না দেখা সে আমাকে মারধর করে, বিক্রি করে দিয়ে ওনার কাছে চলে গেছে। তারও কোনো ব্যবস্থা নাই যে সে টাকা পয়সা দিবে। সে নেশা করে। আসলেও এইরকম একটা লোকের কাছে বলেন তো জীবনযাপন করা যায়? কারো জীবন কাটে? কাটে না। তো যেহেতু সে যে আমার চাইলো না, সে আমার করে দিয়ে গেছে। তো এমন কেউ আছেন যে আমার এখান থেকে করবেন, রক্ষা করবেন? তো যদি কেউ থেকে থাকে তাহলে অবশ্যই আপনি আমার যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর নিচে শেয়ার অপশনে আমার নাম্বার দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করুন। ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া আছে। না, আপনি যখন প্রেম করছেন আপনি জানেন না যে আপনার ছেলেটা কিরকম? কয় আসলে বছর ভাইয়া প্রেম কি, করছেন? ছেলেটা আসলে মানুষের দেখে তো চেনা যায় না, তার সাথে না মিশলে না থাকলে। তার সংসারে এখন আসছে যে এখন দেখতেছি, প্রথম তো দেখছি ভালোই। সে আমার সাথে যখন সম্পর্ক করছে, কথা বলছি, কত মিষ্টি মিষ্টি কথা, অনেকটা ভালো ছিল। পরে আমার বিয়ে করার পরে না, বোঝেনি তো বন্ধু বান্ধবের পাল্লায় পড়লে যা হয়। ও কাজকামও করে না, কাজকাম করে না, এই যে নেশা করে। সেই লোকটার কাছে অনেক টাকা দিনা হয়ে গেছে, এখন দিবে কোথা থেকে? এর জন্য আমাকে বিক্রি করে দিছে তার কাছে। হুম। যখন কথা বলছেন তখন বুঝতে পারেন না যে ছেলেটা ভালো না খারাপ? না না, তখন বুঝতে পারি নাই যে আসলে ওর কথাবার্তায় বোঝা যায় নাই যে ও এরকম। দেখছি তো খুবই ভালো ছিল, আমার ভালোবাসছে। কথায় আসলে বোঝেন না, দুষ্ট লোকের মিষ্টি কথা, এটাই হয়েছে দশা। যখন প্রেম করছেন তখন থাকেন না একসাথে? হ্যাঁ, প্রেম করার আগে এখন কেউ কি কি কিছু করে, কথা বলছি, দেখা হয়েছে। যেমন আমি রাস্তার পাশে দাঁড়াইছি, ও হয়তো মোটরসাইকেল নিয়ে আমার, তখন আর কি অন্যরকম একটা গেট আপ দিত যে আসলে আমার সাথে প্রেম করার জন্য মনে হয় ওরকম কোনো কিছু করছে, হয়তো ভাড়া টাড়া করে হোন্ডা নিয়ে যাইতো। আসলে যাওয়ার পরে দেখি ওর কিছুই নাই। এখন কি চাচ্ছেন আপনি? আমি এখন চাচ্ছি যে আমার একটা ভালো একটা মনের মানুষ বন্ধু চাই, যে আমাকে স্বার্থ ছাড়াই ভালোবাসবে, কোনো আজে বাজে কোনো মন থাকবে না, সে কোনো অন্য কোনো মেয়ের সাথে থাকবে না, এরকম একটা মানুষ চাই। যদি কেউ থাকে, বয়স বেশি লাগবে না, 30 থেকে 35 হলে হবে, যেমন আমি, তেমন হলে হবে। 30 থেকে 35 মানুষ কি জমিতে চাষ করতে পারে? কি মানে কোন জমিতে? কোন জমি চিনেন আপনি? এই যে আমার আশেপাশে দেখতেছি জমি আছে, ধান ক্ষেত আছে, পাট ক্ষেত আছে, তারপরে কচু ক্ষেত আছে। ক্ষেতের তো অভাব নেই, অনেক কিছু তো চাষ করা যায়। তাহলে তো তো চিনে নেই। সেটাই বললাম যে 30-35 হ্যাঁ, বছরের মানুষ কি জমিতে চাষ করতে পারেনি, কাজ করতে পারেনি? কেন পারবে না? অবশ্যই পারবে। তাদের তো আরও কাজ কাম করার শক্তি থাকে অন্যরকম।